প্রিয় দর্শক, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের যে চলমান মামলা রয়েছে, সেই মামলাকে কৃত্রিম, সাজানো এবং অন্যায্য বলে মন্তব্য করেছেন ব্রিটেনের কয়েকজন শীর্ষ আইনজীবী। বৃহস্পতিবারের রায় ঘোষণার সামনে রেখে তারা যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন এবং টিউলিপ সিদ্দিকী জানুয়ারিতে ব্রিটিশ সরকারের পদ থেকে সরে দাঁড়ান। তার বিরুদ্ধে মামলার রায় ও সাজা ঘোষিত হবে তার অনুপস্থিতিতেই সেখানে প্রসিকিউশন সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড চাইছে। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের লেবার এমপি টিউলিপ সিদ্দিকের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের দমন নিপীড়নের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কনজারভেটিভ সরকারের সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কিসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডোমিনিক গিবস সহ উচ্চ পর্যায়ের আইনজীবীরা তাদের চিঠিতে অভিযোগ করে বলেন যে মামলার পুরো প্রক্রিয়া টিউলিপ সিদ্দিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের মতে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতেই পারেননি এবং আইনজীবী নিয়োগের সুযোগও পাননি। তারা আরো দাবি করেছেন যে টিউলিপ সিদ্দিক যে আইনজীবীকে নিযুক্ত করেছিলেন তাকে গৃহবন্দী করে রাখা হয় এবং তার মেয়েকে হুমকি দেওয়া হয়। আইনজীবীরা লিখেছেন যে এই ধরনের প্রক্রিয়ায় সম্পূর্ণ কৃত্রিম এবং অন্যায্য, যা দিয়ে বিচার নয় বরং সাজানো অভিযোগে কাউকে দোষী করার চেষ্টা চালানো হচ্ছে। টিউলিপ সিদ্দিকী সহ তার খালা, মা, ভাই ও বোন সহ আরো বহুজনকে গত আগস্ট থেকে শুরু করে ঢাকার বিভিন্ন অভিযোগে বিচার করা হচ্ছে এবং সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ তিনি শেখ হাসিনাকে প্রভাবিত করে ঢাকার একটি উপশহরে তার মায়ের জন্য জমি বরাদ্দ করিয়েছেন। তবে টিউলিপ সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে বরাবরই অস্বীকার করে বলেছেন যে তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত। চিঠিতে আইনজীবীরা লেখেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বরাবর আইনের শাসন ও ন্যায়ের গুরুত্বের কথা বললেও বাস্তবে যে প্রক্রিয়া চলছে তা নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। তারা বলেন, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক এবং লন্ডনের সংসদ সদস্য হিসেবে অবস্থান করছেন, তাই তাকে পলাতক বলা যায় না। প্রয়োজনে যথাযথ কারণ দেখিয়ে তাকে বাংলাদেশে পদার্পণের জন্য আবেদন জানানো যেতে পারে। আইনজীবীরা আরো অভিযোগ করেন যে টিউলিপ সিদ্দিকের অভিযোগপত্র বা প্রমাণাদি দেখানো হয়নি এবং আইনজীবী নিয়োগেও বাধা রয়েছে এবং তারা আরো বলেন যে বাংলাদেশে নিযুক্ত দুর্নীতি দমন কমিশন ও অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা মিডিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মন্তব্য করায় বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। আরো বলা হয়েছে ক্ষমতাসীন এই ধরনের প্রকাশ্য মন্তব্য কোনোভাবেই নিরপেক্ষ বাধাহীন বিচার প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সমগ্র পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় যে অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ন্যায্য নয়। টিউলিপ সিদ্দিক নিজেকে রক্ষা করার সুযোগ পাচ্ছেন না এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়ের মানদণ্ড থেকেও প্রক্রিয়া থেকে অনেক দূরে। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষ সেই আইনজীবীরা বলছেন, আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানাই এই সমস্যা দ্রুত সমাধান করে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা হোক। এর মাধ্যমে গণমাধ্যমে অভিযোগ উঠেছিল যে টিউলিপ সিদ্দিক তার খালার ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী উপদেষ্টা স্যার লরি ম্যাকনাস তদন্ত করে জানুয়ারিতে টিউলিপ সিদ্দিককে নির্দোষ ঘোষণা করেছে, যদিও তিনি মন্তব্য করেছিলেন যে পারিবারিক সম্পর্ক ও দায়িত্বের কারণে টিউলিপ সিদ্দিকের সম্ভাব্য সুনামহানির ঝুঁকি সম্পর্কে আরো সতর্ক থাকা উচিত বলে মনে করেন।